মাথাভাঙ্গা 1 ব্লকের নয়ারহাট পঞ্চায়েতের পানিগ্রামের বাসিন্দা মনমোহন দাস অভিযোগ করেছেন, বাংলা আবাস যোজনার সরকারি ঘর পেতে তাকে 5,000 টাকার দাবি করা হয়েছে। তার বক্তব্য, ঘরের তালিকায় নাম না ওঠায় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যর সঙ্গে কথা বলতে গেলে তাদের তরফে ঘর পেতে 5,000 টাকা চাওয়া হয়। অভিযোগ অনুযায়ী টাকা না দিলে নাম তালিকা থাকবে না বলেও জানানো হয় এবং বাধ্য হয়ে তিনি টাকা দেন। অন্যদিকে সংশ্লিষ্ট তৃণমূল পঞ্চায়েত সদস্য ফুলমতি বর্মন এবং আমিনুর রহমান অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করছেন। তাদের বক্তব্য, এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত ও মিথ্যে অপবাদ। তৃণমূলের ব্লক ও জেলা নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন এবং দলীয় তদন্তের আশ্বাস দিয়েছেন, যদিও বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। আমার নাম হলো মনমোহন দাস। আমার বাড়িতে সার্ভে করতে আসলো 2 বার। সার্ভে করার পর গাটিয়া আমিনুর আমাকে বলল, তৃণমূলের পঞ্চায়েত ফুলমতি বর্মন নয়ারহাট অঞ্চল, আমাকে বলল যে আমিনুর যে দেখা করিও পঞ্চায়েতের সঙ্গে। পঞ্চায়েতের বাড়িতে আমি গেলাম, দেখা করলাম। পঞ্চায়েত বলল যে তুমি 5,000 টাকা দাও, 5,000 টাকা দিলে তোমার নাম থাকবে আগে, টাকা না দিলে নাম থাকবে না। যে টাকা দেবে সেই ঘর পাবে। 200 ঘর সার্ভে হয়েছে, তার মধ্যে 50টা ঘর হবে, বাকিটা হবে না। এই কথাই বললো পঞ্চায়েত। গাটিয়া আমিনুর পঞ্চায়েতের সঙ্গে দেখা করতে আমাকে বলছিল, এই কথাই পঞ্চায়েত বললো। এখন আমি কিছুই পাইনি কোনোদিন। এত 25 বছর যত চলে গেল, আমার ঘর দিয়ে পরে জল, থাকার মতন জায়গা নাই, রান্না করার জায়গা নাই, কি অবস্থায় আছি। কিন্তু এতদিন থেকে দেখাও করে না পঞ্চায়েত, ও কিছু কথাও বলে না, টাকা খালি নিল। পঞ্চায়েত সমিতি সদস্য বিপিন বর্মন দলীয়ভাবে থানা এবং বিডিওতে অভিযোগ জানাবো এবং সর্বদা তার পাশে থাকবো। সর্বোপরি বলি, যাদের কাছ থেকে এই ধরনের পয়সা নিয়ে প্রতারিত করেছে তাদেরকে একত্রিত হয়ে আইনের পথে যাওয়ার অনুরোধ জানাই। নমস্কার। দুর্নীতি এবং তৃণমূল একে অপরের সমর্থক, একে অপরের পরিপূরক। মাছ যেরকম জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূলেরও অভ্যাসটাই তৃণমূল চুরি করা ছাড়া ও খুব বেশি দিন থাকতে পারে না। তার ছোট্ট একটা নমুনা, মাথাভাঙ্গা 1 নং ব্লক নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে 5-41 নং বুথ, সেখানে মনমোহন দাস নামে একজন সিনিয়র সিটিজেন, 70 বয়স, তার কাছ থেকে ঘরের নাম করে, ঘর পাইয়ে দেওয়ার নাম করে অঞ্চলের কোর কমিটির সদস্য আমিনুর এবং পঞ্চায়েত সদস্য ফুলমতি বর্মন, তারা তার কাছ থেকে ঘর দেওয়ার নাম করে টাকা তোলে। তো আজকে মানুষ এর যোগ্য জবাব সময়ে তৃণমূলকে দেবে। একটাই বার্তা, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমরা দলগতভাবে এই ঘটনার সত্য কি মিথ্যা আগে যাচাই করব। যদি আমরা দলগতভাবে এটা সত্য প্রমাণিত হয়, তাহলে দলগতভাবে আমরা কঠোর ব্যবস্থা নেব। এইরকম অন্যায়, এইরকম দুর্নীতি দল কখনো বরদাস্ত করে না। এটা অপপ্রচার হতে পারে। সামনে ভোট এসেছে, তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বশীল পদে আছে তাদের বিরুদ্ধে কলঙ্কের কালিমা লেপনের একটা কৌশলও হতে পারে। আপনার নাম? গিরীন্দ্রনাথ বর্মন, জেলা চেয়ারম্যান, কুচবিহার। কেরিয়ার নিয়ে চিন্তিত? দ্বাদশের পর কি করবেন ভাবছেন? নার্সিং শিখুন মথুরা নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে। উন্নত পরিকাঠামোযুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, 100% প্লেসমেন্ট, আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে। মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট, ফালাকাটা। কন্ট্যাক্ট 8900095200।